পুলিশ নিজেকে সেবক হিসাবে গড়ে তুলতে চায়নি। পুলিশ নিজেই চেয়েছে শাসকের হাতিয়ার হিসাবে কত কাছাকাছি শাসকের থাকা যায় সেই চেষ্টাটা তারা করেছেন। দীর্ঘদিন ধরে পুলিশ নিয়ে আলাপ আলোচনা চলছে এবং পুলিশের নিয়োগ, পুলিশের প্রশিক্ষণ, পুলিশের পদায়ন, পুলিশের প্রমোশন এই বিষয়গুলো নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আমরা কথা বলে আসছি এবং এটি একটি নীতিমালার ভিত্তিতে এটা হওয়া উচিত। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে যেটা দেখছি, কখনো পুলিশ আঞ্চলিকতার প্রভাবে প্রভাবান্বিত হয়, কখনো দলীয় প্রভাবে প্রভাবান্বিত হয়, কখনো পুলিশ আসলে একেবারেই রাজনৈতিক দলের কর্মীর মতো আচরণ করে এবং তারই একটা বহিঃপ্রকাশ এই যে পুলিশ সপ্তাহের ঢাকা রেঞ্জের ডিআইজির বক্তব্যের মধ্য দিয়ে এসছে। দেখেন, পুলিশের প্রথম যদি বলি, পুলিশের রিক্রুটমেন্টের যে সমস্যা আপনারা জানেন, দীর্ঘদিন পত্রপত্রিকা মিডিয়াতে এসছে রিক্রুটমেন্ট টাকা ছাড়া হয় না। রিসেন্টলি অবশ্য কিছুটা এই ঘটনা কম শোনা যাচ্ছে, কিন্তু যখন একটা মানুষ এটা পুঁজি বিনিয়োগ করছে তার চাকরির জন্য, সে তো তখন ক্রাইমের সাথে যুক্ত হবে, ওই পুঁজিটা উঠাবে, এটাই স্বাভাবিক। তারপরে যে জিনিসটা দেখা গেছে সেটা হচ্ছে পুলিশ নিজেকে আসলে পুলিশ নিজেকে সেবক হিসাবে গড়ে তুলতে চায়নি। পুলিশ নিজেই চেয়েছে শাসকের হাতিয়ার হিসাবে কত কাছাকাছি শাসকের থাকা যায় সেই চেষ্টাটা তারা করেছেন। যদি আমি খুব স্পষ্ট উদাহরণ দিতে চাই, বিগত দিনে আমরা যেটা দেখেছি, পুলিশের মধ্যম সারি এবং উচ্চ সারির কোনো অফিসারকে যদি আপনারা দাওয়াত দিতেন, দেখা যেত তার আগেই পুলিশের আশেপাশের থানার ওসিরা এসে বসে থাকতো, অফিসাররা চলে আসতো, বিশাল বাহিনী নিয়ে তারা আসতেন এই টকশোতে অংশ নেওয়ার জন্য। এটা আমরা নিজেরা দেখেছি গত বেশ কয়েক বছর। যদিও সাম্প্রতিককালে এই জায়গা থেকে কিছুটা আমি দেখছি যে মুক্ত হওয়ার চেষ্টা হচ্ছে। তারপর দেখেন, পুলিশের চাকরিটাকে পুলিশ যে সম্মানজনক জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করা দরকার নিজেদের চেষ্টায়, সেই জায়গায় কিন্তু নেই। এখন যদি একটা পোস্ট উপরের দিক খালি হয়, তাহলে দেখি যে অনৈতিক প্রতিযোগিতা শুরু হয়ে যায় পুলিশের ভিতরে, একেবারে অনৈতিক, এটা বাইরের থেকেই বোঝা যায়। তারপর ধরেন, আমরা যে জিনিসটা দেখেছি বিগত দিনে, এবং ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এখনো দেখা যাচ্ছে না তা না, দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এই যে ধরেন সাম্প্রতিককালে যে মামলা হলো, এই 5ই আগস্টের পর যতগুলি মামলা হলো, প্রত্যেকটা প্রায় অধিকাংশ মামলায় আপনি দেখবেন যে এমন মানুষদেরকে মামলায় আসামি হিসাবে দেয়া হয়েছে যাদের ন্যূনতম এখানে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ নাই। এই জায়গাটিতে যদি আমি একটু যুক্ত করি, পুলিশ কেন আসলে এই ধরনের কর্মকাণ্ড করে সেটি নিয়ে পুলিশেরও একটা বক্তব্য আছে, পাল্টা বক্তব্য। পুলিশরা বলছে যে পুলিশের যেই কর্মকর্তারা সৎভাবে নিজেদের মতো করে কাজ করতে চান, রাজনৈতিক চাপের কারণে তারা পারেন না। ওখানে আসছি। ধরেন, এখানে যেটা দেখা গেল যে অনেক ক্ষেত্রে এই মামলাগুলি দায়ের এবং এই মামলাগুলি লালন পালন করার ক্ষেত্রে, লালন পালন বলবো, ইনভেস্টিগেশন তো হচ্ছে না, এই মামলা নড়াচড়া হচ্ছে এবং সেখানে একটা ব্যাপক চাঁদাবাজি, বাণিজ্য এসব হচ্ছে। এবং সেই ক্ষেত্রে দুর্বৃত্তরা যেমন যুক্ত, রাজনৈতিক দুর্বৃত্তরা, পাশাপাশি সেখানে পুলিশের অফিসাররাও অনেকে যুক্ত হয়েছেন। ফলে আমরা দেখি যে এইখানে মামলাগুলি এই ইনভেস্টিগেশন শেষ হচ্ছে না, ইনভেস্টিগেশন পড়ে আছে, টাকা পয়সার লেনদেন হচ্ছে। যিনি সামান্যতম ওই মামলায় অংশ নেওয়ার সুযোগ নেই, মানুষ তো হাসে এখনো পত্রপত্রিকা যখন দেখে অমুককে অমুক হত্যা মামলার আসামি করা হয়েছে, অমুককে অমুক মামলায় গ্রেপ্তার করা হয়েছে, অমুকের জামিন ক্যান্সেল করা হয়েছে অমুক হত্যাকাণ্ডে। আপনি অবাক হয়ে যাবেন, একই ব্যক্তিকে একই দিনে একই সময়ে একাধিক জায়গায় গুলিবর্ষণের ঘটনার সাথে যুক্ত হতে দেখি। এখন বলতে পারেন যে নির্দেশদাতা, আরে বাবা, নির্দেশ দিবে কাকে? তার তো একটা নির্দেশ দেওয়ার জায়গা থাকতে হবে, সেই জায়গাও নাই। তো এইভাবে দেখা যাচ্ছে। এমনও দেখা গেছে যে বডিগার্ড সাথে আছে, সেইখানে বলা হচ্ছে সে অমুক জায়গা দিয়ে গুলি চালিয়েছে। এরকম অনেক ঘটনা আমরা দেখছি এবং এখন পর্যন্ত সরকার এই বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না, বা এগুলি নিরসন করার জন্য কোনো চেষ্টা আমি দেখছি না। সরকারের তরফ থেকে তো বারবার বলা হচ্ছে তারপরে দেখেন, উন্নয়নে কাজ করছে। পুলিশের ভিতর যারা নানাভাবে নির্যাতনের সাথে যুক্ত ছিল, ফলস মামলা দায়েরের সাথে যুক্ত ছিল,
এমনকি গুমের সাথে যুক্ত ছিল, তাদের অনেককেই আমি সাম্প্রতিককালে দেখছি যে বিভিন্ন জায়গায় পদায়ন করা হচ্ছে এবং ভালো ভালো পোস্টিং দেওয়া হচ্ছে। এতে মরাল জায়গায় যে ক্ষতিটা হয়ে যাচ্ছে, যে সমস্ত পুলিশ অফিসার সততার সাথে চেষ্টা করেছেন এই ধরনের কাজে যাতে যুক্ত না হতে হয়, এমনকি তারা কম গুরুত্বপূর্ণ জায়গায় নিজেরা অথবা তৎকালীন সরকারি বসিয়ে চাপের কারণে ছিলেন, হ্যাঁ, তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ছেন। এই জায়গাটিতে যদি আমি একটু জিজ্ঞেস করি, যেমন আসলে মানসিকভাবে ভেঙে পড়ছেন এরকম পুলিশ কর্মকর্তা আছেন, তেমনি পুলিশরা নিজেরাই আসলে ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছেন, সেই সংখ্যাটাও আছে। এই আলোচনাটাতে ফিরবো, একটা বিরতির সময় হয়েছে। জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।